আসসালামু আলাইকুম সবাইকে বিডি বিজনেস পয়েন্ট থেকে ওয়েলকাম করছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে যে কোনো পেশায় থাকা অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকা অবস্থায় ই কমার্স বিজনেস করতে পারবেন, ড্রপ শিপিং কিংবা রিসেলিং বিজনেস করতে পারবেন। সেটা কিভাবে করবেন আপনাদেরকে আমি একদম স্ক্রিনে দেখাচ্ছি। মূলত এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে, আমাদের আরও প্রোডাক্ট আছে যেগুলো এখানে লিস্টিং করা নাই। তো এটা হচ্ছে লেডিস ব্যাগের ক্যাটাগরি। লেডিস ব্যাগের ক্যাটাগরিতে সাপোজ এইটা আমি ওপেন করলাম। এটা হচ্ছে একটা লার্জ ক্যাপাসিটি 2 পকেট ওমেন্স ফ্যাশনেবল ব্যাগ, যেটা আমরা 890 টাকায় বিক্রি করি। এখন আপনি সাপোজ আছেন অন্য জেলায়, আপনি ঢাকায় নাই, কিংবা আপনার পেশাগত কারণে আপনি হয়তো বা কোনো চাকরি করেন, কিংবা আপনি স্টুডেন্ট, কিংবা আপনি হাউসওয়াইফ, আপনি এখন অনলাইন বিজনেস করতে চান। তো এতদিন আমাদের বিজনেসটা এমন ছিল যে আমাদের ফ্যাক্টরি ক্লোটেক্স অ্যাপারেল, সেখান থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট মেক করি। যেমন এইখানে যতগুলো প্রোডাক্ট আপনারা দেখতেছেন, এই সবগুলো প্রোডাক্টই আমাদের ফ্যাক্টরিতে আমরা মেক করি, ঠিক আছে। এখন মেক করার পরে এরপরে আমাদের যখন অফিসে আসে, আমাদের সাথে যারা রিসেলিং বিজনেস করে কিংবা যারা ই কমার্স বিজনেস করে, তারা আমাদের থেকে ফটোগুলো আর ভিডিওগুলো কালেক্ট করে তাদের পেজের নামে আমরা নাম লিখে দেই। এরপরে তারা এগুলা তাদের ফেসবুক পেজে পোস্ট করে, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে পোস্ট করে, ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে পোস্ট করে। করার পরে তারা এখানে অ্যাড চালায়, ফেসবুকে অ্যাড চালায়। অ্যাড চালানোর পরে যখন তাদের সেল আসে কিংবা তাদের যখন সেল হয়, তখন তারা আমাদের অফিস থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করে, আমাদের থেকে কেনার পরে তাদের বাসায় নিয়ে আসে কিংবা অফিসে নিয়ে আসে প্রোডাক্টগুলো প্যাকিং করে। নির্দিষ্ট যে কাস্টমারগুলো অর্ডার করে তাদের নাম ডিটেলস দিয়ে সেই প্রোডাক্টগুলো প্যাকিং করে। প্যাকিং করার আগে তারা যে কাজটা করে সেটা হলো কুরিয়ারে এন্ট্রি করে। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আমরা স্টেট ফার্স্টে দেই কুরিয়ার। এই স্টেট ফার্স্টে তারা এন্ট্রি করে, যেমন ধরেন যে এই যে এখানে অ্যাড পার্সেলে যায় প্রোডাক্টগুলো এন্ট্রি করে। যদি ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অটোমেটিকই এপিআই এর মাধ্যমে এন্ট্রি হয়ে যায়। আর যদি যাদের ওয়েবসাইট নেই, যারা পেজে বিজনেস করে, তারা এখানে এন্ট্রি করে। এখানে এন্ট্রি করার পরে এই প্রোডাক্টগুলো তারা কুরিয়ারে দেয়। এরপরে তাদের ওয়েবসাইটে এন্ট্রি হয়ে যায়। এরপরে প্রোডাক্ট কাস্টমারের যে অ্যাড্রেস দেওয়া সেই অ্যাড্রেসে চলে যায়। এখন যারা কিনা ঢাকার বাইরে আছে কিংবা আমাদের অফিস তো মিরপুরে, যারা মিরপুরেরও বাইরে আছে কিংবা যে কোনো কাজের সাথে জড়িত আছে পেশাগত কারণে, তারা দেখা যাচ্ছে যে প্রতিদিন আসবে, সে প্রোডাক্টগুলো নিয়ে আবার কুরিয়ারে তারা ড্রপ করবে। এই সময়গুলো অনেকেরই হয় না। এখন তারা যদি বিজনেস করতে চায় তাহলে তারা কিভাবে বিজনেস করবে? তাদের জন্যই কিংবা আপনারা যারা দূরে থেকে যাতে বিজনেসটা করতে পারেন, কন্টিনিউ করতে পারেন, সেক্ষেত্রে আমাদের নতুন সার্ভিস চালু করেছি আমরা। আপনারা কি করবেন, আপনারা আমাদের এই যে প্রোডাক্টগুলো আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যে এখন আপনি কোনটা বিক্রি করতে চান। প্রথমে একটা দুইটা সিলেক্ট করবেন। যেমন ধরেন যে এই ব্যাগটা খুবই ভালো চলতেছে এখন, এই ব্যাগটা আপনি বিক্রি করবেন। আপনি এইটা সিদ্ধান্ত নিলেন যে এই যে লেডিস ব্যাগ আছে এইটার কন্টেন্টগুলো নিয়ে আপনি এটা অ্যাড চালাইতে চাইতেছেন, ঠিক আছে। এখন আপনার প্রথমে যে কাজ হবে, একদম শুরুতে যে কাজ হবে, সেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল আছে, সেটা লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এই চ্যানেলে আপনারা অ্যাড হবেন। এই যে এই চ্যানেলটাতে বিডি বিজনেস পয়েন্ট, এইখানে অ্যাড হওয়ার পরে আপনারা আমাদের থেকে কন্টেন্টটা নেবেন আপনার পেজের নেম অনুযায়ী, ঠিক আছে। এবার এটা বলতেছি তাদের জন্য যারা অলরেডি ফেসবুক পেজ আছে। আমরা যাদের একদমই নতুন, ফেসবুক পেজও নাই, আমার কোনো
পেমেন্ট কার্ড নাই কিংবা জানেনই না কিভাবে বিজনেসটা করতে হয়, ই-কমার্স বিজনেস করতে হয়, তাদেরকে আমরা দেখা যাচ্ছে যে পরবর্তীতে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখাই দেবো। কিন্তু এখন যারা অলরেডি দেখা যাচ্ছে যে যারা অ্যাড চালাতে পারবেন, মানে আপনাদেরকে প্রোডাক্ট দিলে, আপনাদের প্রোডাক্ট কন্টেন্ট দিলে, ফটো কিংবা ভিডিও দিলে আপনারা অ্যাড চালাতে পারবেন, তাদের উদ্দেশ্যে তারা এইখানে আপনাদের পেজের নামে আপনারা ফটো ভিডিও কালেক্ট করবেন। সাপোজ আপনি এই ব্যাগটা, এই শোল্ডার ব্যাগটা আপনি সেল করতে চান। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার যে পেজ আছে সেই পেজে আপনি পোস্ট করবেন। সাপোজ ধরেন এটা আপনার পেজ, এইখানে আপনি পোস্ট করলেন, এই যে এরকম পোস্ট করলেন, করার পরে আপনি অ্যাড চালাবেন, পুরো বাংলাদেশে আপনি অ্যাড চালাই দিলেন। চালানোর পর দেখা গেল আপনি সাপোজ প্রথম দিন $5 আপনি 5টা অর্ডার পাইছেন কিংবা 4টা অর্ডার পাইছেন। এরপরের কাজটা কি হবে, এই হলো আপনার মূলত কাজ। আপনি যে অর্ডার নিলেন, এরপরের কাজটা কি হবে আমি দেখাই দিচ্ছি। আমরা আপনাদের জন্য একটা ইনভয়েস ফরম্যাট বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এক্সেলে ইনভয়েস ফরম্যাট বানায় দিব। সেইখানে আপনি সাপোজ আপনার পেজের নাম হলো ABC শপিং, ঠিক আছে। এরপরে এখানে যে কাস্টমারটা অর্ডার করছে তার নাম আমরা একটা ফরম্যাট দিয়ে দেবো, এখন এটা দেখাচ্ছি তাই ফরম্যাট দিলাম, যে নাম হলো শিপন, হলো কল নাম্বার 017365737। এখন সে কি অর্ডার করছে, সাপোজ সে FSB 04 কোডের মেরুন কালারের এক পিস অর্ডার করছে, যেটার দাম হচ্ছে 650 টাকা। সেটা ব্রাহ্মণবাড়িয়া থেকে অর্ডার করছে, তাই ডেলিভারি চার্জ 120 টাকা। টোটাল হলো 650 আর 120, 770 টাকা টোটাল কস্ট, ঠিক আছে। এখন এই যে কাস্টমারের ডিটেলস, এইটা আপনি কি করবেন, আপনার যে স্টেট ফার্স্ট আছে এইখানে আপনি এন্ট্রি দেবেন। এন্ট্রি দেওয়ার পরে কি হবে দেখেন, এন্ট্রি দেওয়ার পরে এই যে ইন রিভিউ যাবে, ঠিক আছে। ইন রিভিউ যাওয়ার পরে আপনার এইখানে একটা আইডি আসবে, এই যে আইডি, এই যে একটা আইডি আসছে, আইডি হলো আপনার স্টেট ফার্স্টের আইডি, ঠিক আছে। এখন এই আইডিটা এখানে দিবেন, SF আইডি, হলো পার্সেল আইডি, পার্সেল, এই আইডিটা এখানে বসায় দিলাম, ঠিক আছে। এরপরে এইখানে দেখবেন আপনার একটা মার্চেন্ট আইডি থাকবে, এই যে মার্চেন্ট আইডি, এই মার্চেন্ট আইডিটাও এখানে বসাবেন, উপরেই বসাবেন, এই যে শপিংয়ের নামের এক জায়গায় মার্চেন্ট আইডিটা বসাবেন। এরপরে এরকমভাবে সাপোজ আপনার অর্ডার হলো কয়টা, 10টা, ঠিক আছে, কি সাপোজ $5 অ্যাড চালালে আপনার, আমি ধরলাম 4টা অর্ডার আসছে, অ্যাজ ইউজুয়াল 4টা আসে, 3টা-4টা অর্ডার আসে, ধরলাম 4টা অর্ডার আসছে। এখন এর পরবর্তীতে কাজ কি, ইনভয়েসগুলো আপনি রেডি করছেন, 4টা অর্ডার পাইছেন, ইনভয়েসগুলো রেডি করছেন, দেখেন 650, এটা আপনার ডেলিভারি চার্জ সহ গুণন সাপোজ 4টা, তাহলে আপনার 2600 টাকার প্রোডাক্ট এইখান থেকে যাবে। এখন এই 2600 টাকার প্রোডাক্টের ভিতরে কেনা প্রাইস কত, 55%, 55% হলো আপনার কেনা দাম। মানে আপনার যদি 1000 টাকার আপনি প্রোডাক্ট কিনেন আমাদের থেকে, মানে বিক্রি করেন, সেক্ষেত্রে প্রোডাক্টের দাম পড়তেছে 550 টাকা, কারণ 55%, 45% আপনার প্রফিট, ঠিক আছে। এখন 1430 টাকা, সাপোজ
এটা আপনার সেল করতে $6 খরচ হয়েছে, ধরে নিলাম 125 টাকা, 750 টাকা। আর এটা হলো প্রোডাক্টের প্রাইস। আর যেহেতু 4টা, পলি আর প্যাকিং চার্জ হিসেবে পার্সেল প্রতি 10 টাকা, 10 গুণন 4, 40, তাহলে 1430 প্লাস 40, 1470 টাকা। 1470 মাইনাস 750, 720 টাকা। 720 টাকা আপনার প্রফিট হবে। এখন ধরেন একদিনে কি হলো, 2টা অর্ডার হলো, $5 ধরলাম, 2টা অর্ডার হলো, 4টা অর্ডার হলো না, 3টা অর্ডার হলো অ্যাভারেজে। আপনার যদি অ্যাভারেজে 3টা অর্ডার হয়, সেক্ষেত্রে কি হচ্ছে এটা দেখতেছি। আপনার যদি 3টা অর্ডারও হয়, 30 টাকাও হয়, $6, $2 যদি একটা অর্ডার হয় আপনার, এরপরেও কিন্তু আপনার $350 টাকা প্রফিট হবে। আপনি যদি $10 চালান, 6টা যদি অর্ডার নেন, সেক্ষেত্রে কিন্তু 352 গুণন 2, 700 টাকা অর্ডার হবে, মানে প্রফিট হবে। আর যদি আপনি আরও 3টা প্রোডাক্ট চালান, টোটাল 4টা প্রোডাক্ট চালান, যদি টোটাল 3টা প্রোডাক্ট চালান, তাহলে দেখেন 2115। এটা কি কারণে বলতেছি দেখাই দিচ্ছি। আমাদের এখানে অ্যাড কস্ট আছে, অ্যাড কস্টটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে পার অ্যাড কস্ট কত হচ্ছে। এখান থেকে কিছুটা রিটার্ন বাদ দিতে হবে। তবে সব বাজার আমাদের পেজ, এই যে দেখেন, এটা হলো লেডিস শোল্ডার ব্যাগ। আমরা যেটা দেখালাম আপনাদেরকে, এই যে এই প্রোডাক্টটার অ্যাড কস্ট আসছে কত, এভারেজ অ্যাড কস্ট আসছে, এখনও চলতেছে। এই যে টোটাল $2213 স্পেন্ড হয়েছে এখানে, 1198টা অর্ডার আসছে। আর 1.85, এর বাহিরেও কিন্তু অর্ডার আছে, যেমন পেজে অর্ডার হয়, এগুলো কিন্তু আবার এইখানে কাউন্ট হয় না। কেউ যদি আমাদের অ্যাড দেখে যায় পেজে অর্ডার করে, সেক্ষেত্রে কিন্তু ওই অর্ডারগুলো আবার এইখানে কাউন্ট হয় না। কেউ যদি ফোন কলে অর্ডার করে সেগুলো কিন্তু আবার এইখানে কাউন্ট হয় না। তো হ্যাঁ, আমাদের টোটাল পার্সেল থেকে আবার আপনার রিটার্ন আসে কিছু। তো আমরা যদি ওইগুলো বাদও দিই, এই প্রোডাক্টগুলো যদি ধরলাম যে ওইগুলো ধরলাম সব রিটার্ন হলো, ঠিক আছে, তাহলে যদি 1.85 হয়, 1.85 না হয়, যদি $2 হয়, এরপরেও কিন্তু এই প্রফিটটা আপনার থাকবে। এখন অ্যাডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন হতে পারে, একটা অ্যাডের রেজাল্ট ভালো আসে, একটা খারাপ আসে, বেশ কিছু অ্যাড আমাদের অফ করা আসে রেজাল্ট বাজে আসার কারণে। এখন আপনি কি করবেন, আপনার কাছে আপনি মেমো বানায় ফেলছেন, সাপোজ আপনার কাছে 5টা অর্ডার আসছে, আপনি মেমো বানায় ফেলছেন। এরপরে এই মেমোগুলা আমাদের টিমের একজনের আন্ডারে আপনাদের কয়েকজন রিসেলার দিয়ে দেওয়া হবে। আপনি এগুলা তাদের কাছে দিবেন। দেওয়ার পরে সাপোজ আপনার এখানে প্রোডাক্ট নিচ্ছেন আপনি কয়টা, 4টা, তাহলে 4 গুণন এই যে এটা, এই 1900, এই যে 1072, আর এই 30, 1102। এই 1102 টাকা আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। আপনারা মানে যদি চান বিকাশে দিতে পারেন, খরচ সহ দিতে হবে। আর যদি চান যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দিবেন, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দিবেন। তো এই টাকাটা যখন আমাদেরকে দিবেন, দেওয়ার পরে আমরা কি করব, এই যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো এখন আপনার নামে আমরা স্টেট ফার্স্টে পাঠিয়ে দেব। যখন আপনি দেখবেন কত 9টা 10টার মধ্যে আপনি দেখবেন আপনার এই প্রোডাক্টগুলো আপনার এই যে স্টেট ফার্স্ট যে অ্যাকাউন্ট, এইখানে এন্ট্রি হয়ে গেছে। এইখানে এই যে লেটেস্ট এন্ট্রিতে যাবেন, যাওয়ার পরে দেখবেন এরকম এন্ট্রি হয়ে গেছে আপনার প্রোডাক্ট। তারপরে আপনার প্রোডাক্ট আপনার
কাস্টমারের এরিয়া অনুযায়ী সেই প্রোডাক্টগুলো ডেলিভারি হয়ে যাবে। তো এই হলো মূলত ব্যাপার। আশা করি সবাই বুঝতে পারছেন। আপনারা যারা রিসেলিং করতে চান এরকমভাবে রিসেলিং আমাদের সাথে শুরু করতে পারবেন ইনশাআল্লাহ। তো যারা পেজের নামে কন্টেন্ট নিতে চান আমাদের থেকে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, কপি লিঙ্ক, এটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই।